আপনাদের গত ক্লাসে দেখাইছিলাম অটোক্যাডের বেসিক সম্পর্কে। অটোক্যাডের বেসিক পার্ট 2-তে বেসিক সম্পর্কে আপনাদের ধারণা দেব। চলুন চলে যাই। অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হচ্ছে। লোডিং হচ্ছে, ওপেন হয়ে গেছে। আমরা নিউ একটা পেজ ওপেন করি। নিউ পেজ ওপেন করলাম। গ্রাফ পেপার তৈরি করলাম, গ্রিড লাইনগুলো। এখন হচ্ছে আসেন আমরা এই প্রতীকে যেগুলো আছে, অর্থাৎ অটোক্যাডের যে মাউস পয়েন্টটা খেয়াল করেন, যে মেনু বারটা আছে, এখানে ক্লিক করলাম। এখানে আছে নিউ থেকে আপনি নতুন পেজ নেওয়ার জন্য নিউতে ক্লিক করতে হবে। ওপেন, আপনার যে ড্রয়িংগুলো করা আছে ওইগুলা যে এগুলো ওপেন করতে পারবেন। সেভ মানে কাজ করছেন, কাজ করার পরে সেভ করে রাখতে পারবেন। সেভ করে রাখার জন্য সেভ, আর সেভ অ্যাজ হচ্ছে কাজ করছেন, কাজ করার পরে ওই কাজটা আপনি আরেকটা ফাইলে নিতে যাচ্ছেন সেভ করে, সেটা হচ্ছে সেভ অ্যাজ ইম্পোর্টেড। ইম্পোর্ট হচ্ছে কোনো পিডিএফ ফাইল, জিএনজি, আদার্স ফরম্যাটের যে কোনো ফাইল আপনি অটোক্যাডে ইম্পোর্ট করার জন্য, মানে অটোক্যাডে ফাইলে সফটওয়্যার দিয়ে কাজ করার জন্য এই পিডিএফ ফাইলও করতে পারবেন, জিএনজিও করতে পারবেন, আদার্স কিছু সফটওয়্যার ফাইল হয় ওইগুলোও করতে পারবেন। এক্সপোর্ট হচ্ছে আপনার ড্রয়িংটা করছেন এবং কাস্টমারের কাছে কিভাবে পাঠাবেন। সব জায়গায় তো আর অটোক্যাড প্রিন্ট দেওয়া যায় না, অটোক্যাডের মাধ্যমে প্রিন্ট দিতেও পারে না। সেই ক্ষেত্রে আপনি DWF ফাইল দিলেও অটোক্যাড প্রিন্ট লাগবে, সফটওয়্যার লাগবে, DWF এক্সেল লাগবে, 3D এটাও লাগবে, পিডিএফ আপনি পিডিএফ করে পাঠাতে পারেন, ডিজিএনও ফাইল করে পাঠাতে পারেন, পিডিএফ এই দুইটা পাঠাতে পারেন, পাঠালে মোবাইলেও দেখা যাবে। তারপর আসেন পাবলিকে ওরকম কিছু নাই, মানে ফাইলটা যদি মেল করার প্রয়োজন পড়ে মেল করতে পারবেন। প্রিন্টের জন্য প্লট লাগে, বেস প্লট লাগে, প্লট রিভিউ মানে যে কাজটা করছেন ওটা রিভিউ, প্রিন্টের আগে রিভিউ দেখতে হয় যে কোনো ভুল টুল আছে কিনা। পেজ সেট আপ এটাও দেখাবো। 3D প্রিন্ট এটা হয়ে যায় আপনার 2D প্রিন্ট যেরকম 3D প্রিন্ট ওরকমই। তারপর আসেন ড্রয়িং ইউনিট, ড্রয়িং প্রপার্টিস সেটিংস আছে সেটা দেখাবো। ইউনিটস এই অপশনটাতে আপনি কিসে কাজ করবেন, ফিটে, ইঞ্চি ফিটে কাজ করবেন নাকি মিলিমিটার সেন্টিমিটার মিটারে কাজ করবেন, কোনটা কাজ করবেন সেটা এই জায়গা থেকে সেটিং করে নিতে হবে। তারপর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফাইল রিকভারি, এটা যখন কাজ করবেন কাজ করার সাথে সাথে এই অপশনটা অন করে নেবেন, যাতে আপনার বিদ্যুৎ চলে গেলে বা
কম্পিউটার বা ল্যাপটপে সমস্যা হলে পুনরায় আবার ফাইলটা আপনি পেতে পারেন, যে পর্যন্ত কাজ করছেন ওই পর্যন্ত পেতে পারেন। অপশন, এটারও কাজ আছে, এটার কাজটাও দেখাবো। তারপর আসেন হোম পেজ। হোম পেজের উপরে দেখেন কিছু আছে, মেনু বার। এটা হচ্ছে মেনু বার। এই যে মাউস পয়েন্ট যে নিচ্ছি এটা হচ্ছে মেনু বার। এটার উপরে দেখেন কিছু পয়েন্ট আছে, এটা হচ্ছে নিউ ফাইল। এই জায়গায় ক্লিক করলে আপনি নিউ একটা পেজ ওপেন হবে। এটা ওপেনে ক্লিক করলে আপনি যে ফাইলগুলো আছে ওইগুলো ওপেন করতে পারবেন। এটা সেভ অ্যাজ। প্রিন্টের অপশনে এখানে আছে শর্টকাট, মানে ভিতরে না যায় এই জায়গায় ক্লিক করে আপনি ফেল করতে পারবেন। আবার আনডু রিডো, মানে কোনো কাজ করছেন তুমি ব্যাগে যাওয়ার প্রয়োজন, ব্যাগে যেতে পারবেন। আনডু করতে কন্ট্রোল সেট দিলেও আনডু হয়ে যায়, আর রিডিও হচ্ছে কন্ট্রোল ইউ, সব দিলে রিডিও হয়ে যাবে। তারপর আসেন এই যে ড্রয়িং, এখানে লাইন আছে, পলিলাইন আছে, সার্কেল আছে, অ্যারে আছে। অ্যারে দেখেন কত প্রকার, 3 পয়েন্ট অ্যারে, স্টার্ট, ইন, সেন্টার, ইন। এটা হচ্ছে যে চিত্রতে দেখেন দেখাচ্ছে। এগুলো ডিটেলস আপনাদের দেখাবো, পরিচয়গুলো বলতেছি। দেখেন এখানে কতগুলা। আর অটোক্যাড 2007 হচ্ছে এরকম একটা স্যাম্পল দেওয়া থাকবে, ওটার অনুযায়ী আপনি আর্ট করে নিতে হবে। আর এখানে দেখেন প্রত্যেকটা ডিরেকশন অনুযায়ী বলা আছে। এটাতে কত সহজ, জোট তৈরি করতে দেখবেন যে এটাতে এই যে স্টার্ট ইন ডিরেকশন, এটাতে অনেক সহজ জোট তৈরি করতে। তারপরে দেখেন এখানে আছে রেক্টেঙ্গুলার আছে, আর পলিগন আছে। পলিগন আছে 6টা বিন্দু হয়, দেখেন 2, 4, 5, 5টা হয়, 6টা হয়, 7টা হয়। 7টা বিন্দু নিতে পারবেন আপনি, ওটা দেখাবো। তারপরে এটা হচ্ছে বৃত্ত। এটা যদি নেন আপনি, মানে 3D ভিউ আকারে দেখা যায়, মানে কিছু আপনার সেকশন যখন করি একটা বিল্ডিং এর সামনের সেকশন করতে গেলে যে সামনের ফ্রন্টের ভিউটা ফুটাতে হয়, রাউন্ড শেপ দেখাতে কলামের, এই শেপটা দেখাতে এই টুলসটা ব্যবহার করতে হয়। এখানে আছে হ্যাশ আছে, গ্রেডিয়েন্ট আছে, বাউন্ডারি আছে। এটাও হ্যাশ অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অটোক্যাডের। হ্যাশের মধ্যে গ্রেডিয়েন্ট, বাউন্ডারি এগুলো দেখাবো। তারপর আরো টুলস আছে দেখেন, স্প্লাইন ফিট, সিভি, কনস্ট্রাকশন লাইন, রে, মাল্টিপল পয়েন্ট, ডিভাইডের অপশনটাও দেখাবো। ডিভাইড অপশন অবশ্যই বুঝতে পারতেছেন ছবিতে দেখে, এরকম ডিভাইড করতে হয়, এটা কি কাজে ব্যবহার করতে হয় সেটা দেখাবো। মেজারমেন্টটাও দেখাবো। আর নিচে দেখেন উইপ আউট আছে, 3D পলিলাইন আছে, এগুলো 3Dর জন্য। হ্যালিস, এটা হচ্ছে রডের যে আমরা এগুলো দেখাই, সিম্বলগুলো দেখাই, এটা ডোনাট ব্যবহার করে দেখাই। রেক্টেঙ্গুলার এটাও দেখাই আমরা, ঠিক আছে। আর নিচে দেখেন নিচে কি কি আছে আমাদের, নিচে প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট। মাউস পয়েন্ট যে যা দেখতেছেন এটা প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট। এখানে দেখেন যদি কিবোর্ড থেকে
একটা কমান্ড দিই, এগুলো হচ্ছে লাইন, এটা দিলে দেখছেন এটা দেখা যাচ্ছে যে এল দিছে, এল দেওয়ার সাথে সাথে দেখেন এল ওয়ার্ডে যতগুলো অপশন আছে সবগুলো আসছে। লাইন, লেআউট, লাইন, লেয়ার, ইমেজ, লেন্থ, লেজ, আইটি, কতগুলো অপশন। এন্টার দিলে তারপরে যদি ওয়ার্ক প্লেসে রাইট লেফট বাটন ক্লিক করেন, তাহলে দেখেন এই যে লাইন নিতে পারতেছেন, আপনার লাইন নিতে পারবেন। লেফট বাটন ক্লিক করলে লাইন নিতে পারবেন। এই লাইনটা আপনি মোটা করবেন না চিকন করবেন, কিরকম দেখাবে এটা কন্ট্রোল করতে হয় এই যে মাউস যে জায়গায় নিচ্ছি এগুলোর মাধ্যমে। এর দিকে কিন্তু দেখেন অর্থ অপশনটা যদি ওপেন করি লাইনটা সোজা হয়ে গেল, ওটা অন করে দিছে। অফ করে দিলে আবার লাইন ওর মতো ঘুরবে, ঠিক আছে। এটা হচ্ছে পোলারের ক্ষেত্রে লাগে, এটা ড্রাফটিং এর ক্ষেত্রে আইসোমেট্রিক, স্ন্যাপিং, এটা যদি অফ রাখেন এই যে দেখেন একটা ইমেজ দেখেন এই 3টে বিন্দু শো করতেছে, এটা অফ করে দিই। এটার সাথে যদি একটা কোনো মিডল পয়েন্টে যে জয়েন্টটা দেখায় না এটা দেখাবে না। আর যদি এটা অন করে দেন তাহলে আপনি যে কোনো জায়গায় ক্লিক করে আপনার লাইনটা নিতে পারবেন। আবার এটা দেখেন, এটা ক্লিক করলে দেখেন কোনোটা শো করতেছে না, কোন জায়গায় আপনি ক্লিক করবেন কোনোটা শো করতেছে না। আর এটা দিলে সাথে সাথে আপনি যে জায়গায় ক্লিক করবেন সেই জায়গায় লাইন অ্যাড করতে পারবেন। আর লাইনটা যদি এটা যদি মোটা করেন লেয়ার অপশনের সাথে এটা জড়িত, এটা দেখাবো। লেয়ার অপশন অনেক বড় একটা অপশন অটোক্যাডের জন্য, লেয়ার প্রপার্টিজ সেটিংটা ওটা পুরো একদিন দেখাবো। ঠিক আছে, ই চেপে ইন্টার দিলেও লাইন চলে যাবে, আবার সিলেক্ট করে যদি ডিলেট চাপেন তাও চলে যাবে, ঠিক আছে। তারপরে দেখেন এই জায়গা হচ্ছে মডিফাই টুলবার্স, এই টুলবার্স গুলো দিয়ে আমরা হচ্ছে আপনার এই লাইন দিয়ে পলিলাইন দিয়ে সার্কেল দিয়ে যাই আর্ট করবেন ওটার মডিফাই করতে এই টুলবার্স গুলোর প্রয়োজন পড়ে। অ্যানোটেশন, এটা হচ্ছে লেখালেখির জন্য ডাইমেনশন নেওয়ার জন্য অ্যানোটেশন অপশনটা লাগে। এই যে লেয়ার প্রপার্টিজ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, সবচেয়ে অটোক্যাডের গুরুত্বপূর্ণ একটা পার্ট লেয়ার প্রপার্টিজ, এটা দেখাবো। ইনসার্টও আপনার অটোক্যাড 2D-তে যদি ডিজাইন দিকে থাকেন ফ্লোর প্ল্যানে যে বেড বসানো থাকে, চেয়ার বসানো থাকে, ওইগুলো ইনসার্ট করে বসাইতে হয়। ম্যাচ প্রপার্টিজ, মানে আপনি একটা লাইন একটা নিয়ে দিচ্ছেন, সাপোজ মনে করেন লেয়ার নেওয়া নাই, লেয়ার ক্রিয়েট করে দেখাতে হবে। একটা কালার নিচ্ছেন সেটা সেম, সাপোজ মনে করেন ওয়াল একটা কালারে দেখাইতে হয়, এখন আপনি একটা ওয়াল দেখাইছেন এক কালার আর একটা ওয়াল দেখাইছেন আর এক কালার, ওটা ম্যাচ করতে একটা এই ম্যাচ অপশন দিয়ে ম্যাচ করতে হয়। এটা হচ্ছে লেয়ার, এই জায়গা থেকে আপনার
লাইনের থিকনেস বাড়াইতে পারি, লাইন কতটুকু মোটা হবে, কি হবে। এই অপশনটার সাথে আপনার নিচে হচ্ছে এই যে লাইন ওয়াইড, এটা জড়িত। এটা যদি অন থাকে তাহলে আপনি মোটা দেখতে পাবেন, আর অফ থাকলে দেখতে পারবেন না, যতই যাই পারেন। গ্রুপ অপশন, গ্রুপ, জয়েন্ট, এগুলো দরকার আছে, ইউনিস এগুলো দরকার আছে, ভিউ, এই সবগুলোই দেখাবো। আজকে এই পর্যন্তই। প্রত্যেকটা পার্টে আস্তে আস্তে করে আপনাদের আগামী ক্লাসে দেখাবো হচ্ছে ড্র করতে যে কমান্ডগুলো লাগবে, ওইগুলো শর্টকাট কমান্ড কি, কিবোর্ড কি চাপলে আসবে, ওইগুলো দেখাবো।